বহরমপুর গার্লস কলেজের উদ্ভাবনী মেলায় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বিজয়ী হলো 3টি স্কুল। তবে স্কুলের বাইরে বেরিয়ে এই মেলা এসে নিজেদের শিল্পকর্ম দিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে পেরে খুশি ওরা। ওদের ইচ্ছে পড়াশোনার সাথে নিজের উপার্জনের পথও তৈরি করা। দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. বহরমপুর শিল্প তালুকে Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ফেলে দেওয়া কাঁচের বোতল ঘর সাজানোর জিনিস হতে পারে, ভেবেছেন কখনো? বা নিত্যদিনের খবরের কাগজ থেকেই তৈরি হতে পারে সুন্দর ফুলদানি থেকে অন্যান্য সুন্দর জিনিস। এমনটাই ভেবেছে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। পাঞ্জাবি বা টি শার্টের উপর ফেব্রিকের অসামান্য কাজ করেছে কেউ, আবার কারোর তুলির টানে জীবন্ত হয়ে উঠেছে মেসি। এমন ছবি উঠে এলো বহরমপুর গার্লস কলেজের উদ্ভাবনী মেলায়। 5 ও 6 মার্চ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী মেলা। শহরের বিভিন্ন স্কুল এই মেলায় অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী মেলায় প্রথম স্থান অধিকার করেছে বহরমপুরের মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে মহাকালী পাঠশালা, তৃতীয় স্থানে বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সকলের শিল্পকর্মই একে অপরকে ছাপিয়ে যাওয়ার মতো। প্রত্যেক দিনের পড়াশোনার গণ্ডির বাইরে বেরিয়ে ওরা নিজেদের ভাবনা ও শিল্পকে মেলে ধরতে চেয়েছে। আমরা কোথাও না কোথাও নিজেদের শখগুলোকে না এক জায়গা দিয়ে মেরে দিয়ে আমরা পড়াশোনা করি, কিন্তু পড়াশোনার পাশেও যে আমাদের নিজের একটা ইমাজিনারি জগৎ আছে যেটা আমরা আমাদের মতন করে বানাতে চাই, সেটাই হয়তো আমাদেরকে এখানে আজকে এনেছে। এই যে আমরা সুযোগ পেয়েছি এখানে এসে আমরা আমাদের জিনিসগুলোকে দেখাবার, সবাইকে জানাবার যে আমরাও এগুলো করছি, তো এগুলো একটা অনেক বড় সুযোগ যে আমরাও করতে পারছি। এই মেলা ওদের দিয়েছে শিল্পীর পরিচয়। মেলায় আগত অনেকেই ওদের হাতের তৈরি জিনিস কিনেছেন। যে শিল্পকর্ম এতদিন ঘরের কোণে সাজিয়ে রাখার জন্যই ছিল, তা আজ নিজেরাই বিক্রি করতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারা। হ্যাঁ, এই জিনিসগুলো অনলাইনে বিক্রি করার মতন খুব ভালো একটা ইনকামের একটা পথ, তো ইচ্ছা আছে এরকম কিছু করার। একটা খুব ভালো লেগেছে, আমাদের স্কুল আজকে 3rd হয়েছে, খুবই একটা আনন্দ হয়েছে। কোনোদিন ভাবিনি যে এইভাবে জিনিসপত্র এগুলো এমনি আমরা জাস্ট টাইম পাসের জন্য বানাতাম একটা হবির মতন করে, এবার সেইগুলো যদি এইভাবে বিক্রি হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। সেই জন্য আমরা আমাদের স্কুলকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের স্কুলের তরফ থেকে আমরা এখানে এসেছি এবং আমাদের জিনিসগুলোকে এত অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এত কিনা হচ্ছে। গার্লস কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। আমাদের স্কুলের মেয়েদের যে বিভিন্ন প্রতিভা ছিল, গার্লস কলেজের এই উদ্যোগে এটা ওটা বুঝতে পারলাম। আর তাদের যে প্রতিভার দাম ওরা পেল, ওরা হয়তো জিনিস তৈরি করেছে, কিন্তু তার যে এভাবে দাম হতে পারে সেটা ওরা বুঝতে পারেনি। এটা একটা পেল সুযোগ। আর দ্বিতীয় একটা অন্যরকম দিন, 2 দিন কাটানোর সুযোগ পেল। আমাদের বদ্ধ পরিবেশে থাকতে থাকতে একটা উন্মুক্ত পরিবেশ পেল। পঠন পাঠন তো ওদের রোজকার অভ্যেস, এবং পঠন পাঠনের বাইরেও বিভিন্ন ধরনের শিল্পকর্মের সঙ্গে ওরা যুক্ত থাকে, কিন্তু স্কুলের বাইরে কোথাও এসে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারলো, এর যে ওদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হলো এটি অতুলনীয়। এবং স্কুল জীবন থেকেই যে শিক্ষাটি শুরু হলো যে আমি কিছু করতে পারি, আমি সমাজের কোনো প্রোডাক্টিভ অংশের সঙ্গে যুক্ত হতে পারি, এর তুলনা হয় না। পরীক্ষায় পাশ ফেল প্রত্যেক দিনের নিত্য চাপ থেকে এই 2 দিন অন্যভাবে কাটালো ছাত্রছাত্রীরা। উদ্ভাবনী মেলা ওদের কাছে একটা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ওরা তৈরি করলো নিজেদের পরিচিতি, বলছেন উদ্যোক্তারা। আমাদের এই 21 শতকে কাজ করার অনেক রকম সুযোগ তৈরি হচ্ছে। আমরা চাইছি অ্যাজ এ ইনস্টিটিউট মেয়েদের যে সক্ষমতার জায়গাগুলো, বিভিন্ন তারা অল্প বয়সী মেয়ে বা কলেজ স্কুল, তারা বিভিন্ন রকম তাদের এক্সেলেন্সের জায়গাগুলো রয়েছে, এবং আমাদের অ্যাজ এ ইনস্টিটিউট আমরা চাইছি সেই এক্সেলেন্সের জায়গাগুলোকে একটু আমাদেরকে মেন্টর করা। মেলায় আসা ছাত্রছাত্রীদের ইচ্ছে তারা শুধু এই মেলাতেই সীমাবদ্ধ থাকবেন না, পড়াশোনার সাথে এই শিল্পকর্ম দিয়েই রোজগারের নতুন পথ খোলার কথা ভাবছে ওরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।